একটি ট্রেন প্ল্যাটফর্মের পাশ থেকে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম জন 4.5 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিল, দ্বিতীয় জন 5.4 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিল। তাহলে প্রথম জনের স্পিড হচ্ছে 4.5, দ্বিতীয় জনের স্পিড 5.4। ট্রেনটি তাদেরকে অতিক্রম করতে 8.4 এবং 8.5 সেকেন্ড সময় লাগে। উভয় ব্যক্তি ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে হাঁটলে ট্রেনের বেগ কত? একই দিকে হাঁটতেছে, তার মানে আপেক্ষিক বেগটা মাইনাস হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে আবারও, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্রথমে দেখি ট্রেনের বেগ কত। ধরি ট্রেনের বেগ এক্স, সরাসরি মিটার পার সেকেন্ডে ধরতে পারি, যেহেতু এগুলো সেকেন্ডে আছে। আমরা কিলোমিটার পার আওয়ার ধরলেও হতো। তাহলে লিখি প্রথম ব্যক্তির বেগ 4.5 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করি। 4.5 ইন্টু 5/18, এখান থেকে পাচ্ছি, ক্যালকুলেশন করলে এটা পাবো 1.25 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ব্যক্তির বেগ 5.4 কিলোমিটার পার আওয়ার, 5.4 ইন্টু 5/18, এটা ক্যালকুলেশন করলে পাবো, সহজেই হবে এটা 1.5 মিটার পার সেকেন্ড। এবার যদি চিন্তা করি প্রথম ব্যক্তির সাথে আপেক্ষিক বেগ কত হবে, x-1.25, এটা হচ্ছে প্রথম ব্যক্তির সাথে আপেক্ষিক বেগ। তাহলে এটা হচ্ছে বেগ, সময় কত 8.4। প্রথম ব্যক্তির সাথে আপেক্ষিক বেগ আর সময় হচ্ছে 8.4। তাহলে এটা বলতে পারি ট্রেনের দৈর্ঘ্য। অন্যভাবে বলতে পারি দ্বিতীয় ব্যক্তির সাথে আপেক্ষিক বেগ হচ্ছে x-1.5, এর সাথে সময় হচ্ছে 8.5। তাহলে দুই ক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্য সমান দেখা দিলাম। ক্যালকুলেশন করি 8.4x মাইনাস 1.25 সাথে 8.4 গুণ, তাহলে হচ্ছে 10.5 সমান 8.5x মাইনাস 8.5 ইন্টু 1.5, 12.75, বা 0.1x সমান 2.25, বা x সমান পাচ্ছি 22.5। তাহলে যদি বলি ট্রেনের বেগ কত, তাহলে 22.5 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, অতএব ট্রেনের বেগ এটা লিখতে পারি 22.5 মিটার পার সেকেন্ড, অথবা 22.5 ইন্টু 18/5, উল্টা গুণ করতে হবে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে, সমান হচ্ছে 81 কিলোমিটার পার আওয়ার। এটা অ্যান্সার। অ্যান্সার এখানে রাখে দিলে হবে।